হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইউজিসি নেট পেপার 1 অর্থাৎ জেনারেল পেপারের রিসার্চ অ্যাপটিটিউড যে ইউনিটটা রয়েছে অর্থাৎ সেকেন্ড ইউনিটের মিনিং অ্যান্ড টাইপস অফ রিসার্চ নিয়ে আলোচনা করব। তোমরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই টপিকটা সম্বন্ধে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে বলে নিই, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে তোমরা আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের টপিক হলো মিনিং অ্যান্ড টাইপস অফ রিসার্চ। প্রথমে আমি মিনিংটা এক্সপ্লেন করছি। এই যে রিসার্চ যে ওয়ার্ডটা, সেটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। সেটা কোথা থেকে এসছে? দ্য ওয়ার্ড রিসার্চ is derived from French word researcher। এই ওয়ার্ডটা থেকে এই রিসার্চ ওয়ার্ডটা এসছে, which means তার মানে কি? to know or to go about seeking। তাহলে রিসার্চ যে এই টার্মটা, এটা এসছে কোথা থেকে? এটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, যেটা মিনিং কি? টু নো অর টু গো অ্যাবাউট সিকিং। এই টার্মটা ফার্স্ট ইউজ হয়েছিল 1577-এ। দ্য আর্লিয়েস্ট recorded use the term was in 1577-এ। তাহলে রিসার্চ এই টার্মটা যদি আমরা অ্যানালাইসিস করি, the word research is consist of two words, re and search। re plus search। re means again and again, again and again, and search means find out। Clear? So we can say that research is a process by which a person again and again observe a phenomena and collects data। So we can say it is a process by which a person can observe a phenomena again and again and collects data। ক্লিয়ার? রিসার্চ হলো একটা প্রসেস, যেই প্রসেসের মধ্যে দিয়ে কি হয়, আমরা কোনো জিনিসকে বারবার অবজার্ভ করি, এগেন অ্যান্ড এগেন অবজার্ভ করি, আর কি করি? ডেটা কালেক্ট করি এবং সেটা কি করি? ভেরিফাই করি, তাই তো? ডেটা অ্যানালাইসিস করি, প্রথমে কালেক্ট করি, তারপর অ্যানালাইসিস করি এবং পরে সেটা ভেরিফাই করি অর্থাৎ টেস্ট করি, তাকেই রিসার্চ বলছে। তাহলে অ্যাডভান্স লার্নার ডিকশনারিতে কি বলা হচ্ছে রিসার্চ সম্পর্কে সেটা জেনে নিই। According to Advanced Learners Dictionary, research is a careful investigation or inquiry specially to search for new facts in any branch of knowledge. Okay.
তাহলে রিসার্চ কি একটা কেয়ারফুল ইনভেস্টিগেশন অর ইনকোয়ারি স্পেশালি টু সার্চ ফর নিউ ফ্যাক্টস যখন আমরা ইনভেস্ট করছি, কোনো ইনভেস্টিগেশন করছি নিউ ফ্যাক্ট সম্বন্ধে, তখন তাকে কিন্তু রিসার্চ বলছে ইন এনি ব্রাঞ্চ অফ নলেজ। আর অ্যাকর্ডিং টু ক্রেসওয়েল কি বলেছেন রিসার্চ সম্পর্কে? তিনি বলেছেন যে রিসার্চ ইজ এ প্রসেস অফ স্টেপস ইউজ টু কালেক্ট অ্যান্ড অ্যানালাইসিস ইনফরমেশন টু ইনক্রিজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ এ টপিক অর ইস্যু। অর্থাৎ আমরা কেন রিসার্চ করি? কারণ কি করতে চাইছি আমরা, যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা অ্যানালাইসিস করতে চাইছি এবং কোনো টপিক সম্পর্কে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সেটাকে আমরা ইনক্রিজ করতে চাইছি, সেই জন্য আমরা রিসার্চ করছি। তাহলে রিসার্চ মানে তোমাদের ক্লিয়ার হলো, রিসার্চ হচ্ছে একটা প্রসেস এবং সেটা কি প্রসেস, এটা কিন্তু স্টেপ বাই স্টেপ হয়। অর্থাৎ প্রথমে আমরা কি করি, ডেটা কালেক্ট করছি, তারপরে এটা অ্যানালাইসিস করছি, তারপরে আমরা ভেরিফাই করছি, তারপরে রিসার্চ একটা কিন্তু প্রসেস, স্টেপ বাই স্টেপ ওয়েতে এটা হয়ে থাকে। আর কুক রিসার্চকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন এবং তিনি রিসার্চ যে ওয়ার্ডটাকে সেটাকে একটা অ্যাক্রোনিম হিসেবে এক্সপ্লেন করেছিলেন। তাহলে কুক কিভাবে এই রিসার্চ ওয়ার্ডটাকে অ্যাক্রোনিম হিসেবে এক্সপ্লেন করেছে এটা দেখে নিই। রিসার্চ Research means rational way of thinking. অর্থাৎ যখন আমরা র্যাশনালি কোনো চিন্তা ভাবনা করছি, তাহলে আমরা আমাদের যে ইন্টেলিজেন্স আছে সেটা দিয়ে যখন কিছু চিন্তা ভাবনা করছি, র্যাশনালি ওয়েতে যখন আমরা চিন্তা ভাবনা করছি, লজিক্যালি ভাবে যখন আমরা চিন্তা ভাবনা করছি, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে আর ফর র্যাশনাল ওয়ে অফ থিঙ্কিং, ই ফর এক্সপার্ট, এক্সস্টিভ, ট্রিটমেন্ট। অর্থাৎ আমরা কমপ্লিটলি যে ফ্যাক্টসটা নিয়ে আমরা রিসার্চ করছি এটা কমপ্লিটলি ওয়েতে করছি, সেটার কথা বলছেন। এস ফর সার্চ অর সলিউশন। কি জন্য করছি আমরা? কোনো কিছু সার্চ করার জন্য করছি, কোনো কিছু সলিউশন খোঁজার জন্য আমরা রিসার্চ করছি। ই ফর এক্সাক্টনেস, অর্থাৎ এক্সাক্টনেস মানে হচ্ছে অ্যাকুরেটলি, অথবা এখানে রিসার্চের অ্যাকুরেসির কথা বলছে। এ ফর অ্যানালাইসিস, আর ফর রিলেশনশিপ অফ ফ্যাক্টস। যে ফ্যাক্টসগুলো নিয়ে আমরা সার্চ করছি সেগুলোর মধ্যে কি রিলেশন রয়েছে সেটা আমরা খোঁজার চেষ্টা করছি। সি ফর ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ আমরা যখন কিছু নিয়ে রিসার্চ করছি, কোনো ফ্যাক্টস নিয়ে আমরা রিসার্চ করছি, তখন কি করছি, আমরা ক্রিটিক্যালি থিঙ্কিং করছি, অর্থাৎ তার সমস্ত পসিবল ওয়েতে তার আমরা থিঙ্কিং করছি, সেটাকেই বলছে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং। আর এইচ ফর অনেস্টি or hard working. অনেস্টি অ্যান্ড হার্ড ওয়ার্কিং মানে আমরা যখন রিসার্চ করি, রিসার্চের মধ্যে কিন্তু আমাদের অনেস্টি রাখতেই হবে, অর্থাৎ এখানে রিসার্চ এথিক্সের কথা বলা হচ্ছে। আর কি বলছে, হার্ড ওয়ার্কিং, অর্থাৎ আমাদের রিসার্চে প্রচুর হার্ড ওয়ার্ক করতে হয়, আমাদের ডেটা কালেক্ট করতে হয় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ডেটা কালেক্ট করতে হয় এবং সেগুলো অ্যানালাইসিস করতে হয়, বিভিন্ন টেস্ট করতে হয়, তাই এটা কিন্তু একটা হার্ড ওয়ার্কিং অবশ্যই।
তাই এইভাবে কুক এই রিসার্চ ওয়ার্ডটাকে অ্যাক্রোনিম হিসেবে এক্সপ্লেন করেছিলেন এইভাবে। এর থেকে আমরা যেটা বুঝতে পারছি যে এটা আমরা এক কথায় কি বলতে পারি, রিসার্চ ইজ এ কেয়ারফুল অ্যান্ড ডিটেলড study into a specific problem, concern or issues using the scientific method. তাহলে আমরা একটা সেন্টেন্সে যদি আমরা বলতে চাই রিসার্চকে আমরা কি বলবো, রিসার্চ ইজ এ কেয়ারফুল অ্যান্ড ডিটেল স্টাডি ইনটু এ স্পেসিফিক প্রবলেম, কনসার্ন অর ইস্যু ইউজিং দ্য সায়েন্টিফিক মেথড। এই যে সায়েন্টিফিক মেথড কথাটা পেলাম, এটা আমরা ডিটেল পড়বো পরে, ঠিক আছে। তাহলে রিসার্চ মিনিং যেটা, সেটা আমরা আশা করি বুঝতে পারলাম। এরপর আমরা টাইপস অফ রিসার্চ সম্পর্কে আলোচনা করব। রিসার্চকে কতগুলো বেসিসে ক্লাসিফিকেশন করা হয়, অর্থাৎ দেয়ার আর সাম বেসিস অফ ক্লাসিফিকেশন অফ রিসার্চ। সেগুলো কি কি আমরা জেনে নিই। বেসিস অফ ক্লাসিফিকেশন অফ রিসার্চ। প্রথমেই বলবো অবজেক্টিভস, আউটকাম, লজিক, প্রসেস, ইনকোয়ারি মেথড, আর লাস্টেরটা হচ্ছে আইডিয়া আর কনসেপ্ট। তাহলে এই যে বেসিসগুলো, এই বেসিসের ওপর রিসার্চকে কিন্তু ক্লাসিফাইড করা হয়। তাহলে আমরা দেখে নিই, অন দ্য বেসিস অফ অবজেক্টিভ দেয়ার আর 5 টাইপস অফ রিসার্চ। ডেসক্রিপটিভ, correlational, explanatory, exploratory, আর experimental। নেক্সট হচ্ছে আউটকাম বেস। অন দ্য বেসিস অফ আউটকাম দেয়ার আর 2 টাইপস অফ রিসার্চ, ফান্ডামেন্টাল আর কি অ্যাপ্লাইড। ক্লিয়ার? On the basis of outcome there are 2 types of research, fundamental যেটাকে পিওর রিসার্চ অথবা বেসিক রিসার্চও বলা হয়, ঠিক আছে, আর একটা অ্যাপ্লাইড রিসার্চ। On the basis of logic there are 2 types of research, inductive and deductive। প্রসেসটা এখানে লিখে দিচ্ছি। অন দ্য বেসিস অফ প্রসেস দেয়ার আর 2 টাইপস অফ রিসার্চ, কোয়ালিটেটিভ
quantitative. On the basis of inquiry method, there are two types of research: structured and unstructured. আইডিয়া আর কনসেপ্টও দু রকম রিসার্চ রয়েছে। এটা হচ্ছে একটা কনসেপচুয়াল রিসার্চ আর এম্পিরিক্যাল রিসার্চ। তাহলে বোঝা গেল যে এখানে কতগুলো বেসিসে কিন্তু রিসার্চকে ক্লাসিফিকেশন করা হয়। তাহলে সেগুলো কি কি বেসিসগুলো হচ্ছে অবজেক্টিভ, আউটকাম, লজিক, প্রসেস, ইনকোয়ারি মেথড, আইডিয়া আর কনসেপ্ট। অবজেক্টিভ বেসিসের ওপর 5 রকমের এই যে 5 টাইপস অফ রিসার্চ রয়েছে। এগুলো কি কি? ডেসক্রিপটিভ, কোরিলেশনাল আর এক্সপ্লেনেটরি আর কি এক্সপ্লোরেটরি আর এক্সপেরিমেন্টাল। ওকে। আর আউটকাম বেসিসে দুটো রকমের রিসার্চ রয়েছে: ফান্ডামেন্টাল আর পিওর রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চ। আর লজিক্যাল বেসিসে এখানেও 2 টাইপস অফ রিসার্চ রয়েছে: ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ। ঠিক আছে। আর প্রসেসের বেসিসে রিসার্চকে দুভাগে ভাগ করা যায়। এটা কি? কোয়ালিটেটিভ রিসার্চ আর কোয়ান্টিটেটিভ রিসার্চ। আর ইনকোয়ারি মেথডের ওপরেও দুভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে স্ট্রাকচার্ড রিসার্চ আর আনস্ট্রাকচার্ড রিসার্চ। আর আইডিয়া আর কনসেপ্টের বেসিসে রিসার্চকে দুভাগে ভাগ করা যায়। সেটা কি? কনসেপচুয়াল রিসার্চ আর এম্পিরিক্যাল রিসার্চ। তাহলে যে এই এতগুলো টাইপস আমরা জানলাম, এগুলো কিন্তু প্রত্যেকটা টাইপস আমাদের পড়তে হবে। ঠিক আছে, প্রত্যেকটা টাইপস আমাদের ডিটেলড পড়তে হবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন ইউজিসি নেটে আসে। ঠিক আছে, এগুলো যদি ডিটেলস না পড়ি তাহলে কিন্তু আমরা অ্যাপ্লাইড বেস কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো না। আমাদের কোশ্চেনের প্যাটার্ন এখন চেঞ্জ হয়ে গেছে, অ্যাপ্লাইড বেস কোশ্চেন হচ্ছে। তাই আমাদের কিন্তু এই রিসার্চের কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। রিসার্চ আর টিচিং অ্যাপটিটিউডের ওপরে কিন্তু জেনারেল পেপারে অনেক জোর দেওয়া হয়, সেজন্য এগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তেই হবে। আমি আমার নেক্সট ভিডিওগুলোতে এই প্রত্যেকটা রিসার্চ আলোচনা করে দেব। ঠিক আছে, তাহলে মিনিং অফ রিসার্চ এবং টাইপস অফ রিসার্চ সম্পর্কে আমাদের এই ডিসকাশন ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দিন আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।